দেখেন দাম দর চলছে। এই যে দেখেন দেখেন ওপেনে সাইড দিয়ে দেখেন ভাই, অভাব নাই। সামনে দিয়ে পুলিশ যাচ্ছে, আর এই যে আমার বাম সাইডে চলছে দেহ ব্যবসা। এই দেখেন দাম দরে হয়ে গেছে, নিয়ে চলে যাচ্ছে। ওর বয়স কিন্তু অনেক। পাটায় বিচের পারে রাতের বেলা অ্যাকচুয়ালি পরিবেশটা কেমন থাকে সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই যে আমার পাশ দিয়েই দেখতে পাচ্ছেন যারা দাঁড়ায় আছে, এরা কিন্তু অ্যাকচুয়ালি তাদের দেহ বিক্রি করছে খরিদ্দারের উদ্দেশ্যে। এই বিচের পারে এসে তারা দাঁড়ায় আছে, এবং এই যে বাম সাইডে দেখেন দাম দর চলছে এখন। এখানে ব্যাপারটা হচ্ছে, আমি যদি ওদের দিকে ডিরেক্ট ক্যামেরাটা ধরি তাহলে আমার দিকে তেড়ে আসবে, ঝামেলা শুরু করে দিবে। তাই আপনারা এই সাইড দিয়েই দেখেন, এই যে বাম দিকে দেখলেন তাকায় আছে আমার দিকে। মানে ওরা এটা পছন্দ করে না, ওদের ভিডিও টিডিও করা এগুলো ওরা পছন্দ করে না খুব একটা। এই পাশটায় বিচ দেখতে পাচ্ছেন, আর বিচের পাড় দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা দিয়েই কিন্তু আমি এখন হাঁটছি। এই যে বামে আরও দেখেন দাঁড়ায় আছে সবাই। এখানে শুধু থাইল্যান্ডের মেয়েরা না, এখানে বিভিন্ন দেশ থেকে মেয়েরা আসে এবং তাদের দেহ বিক্রি করে। এই যে দেখেন দাঁড়ায় আছে সবাই। তো এই হচ্ছে এখানকার ব্যাপার। এই যে এটা কিন্তু থাইল্যান্ডের মেয়ে না, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা অন্য কোনো কান্ট্রির মেয়ে হবে। বাম দিকে খেয়াল করলে বুঝতে পারবেন। এই যে আমাকে ধমক দিচ্ছে আবার, ওই একটু আগে ধমক দিল একজন। তো অ্যাকচুয়ালি এভাবেই ওরা ওদের বিজনেসটা চালায়। এই যে দেখেন বসে আছে বাম সাইডে। ম্যাক্সিমাম আসে হচ্ছে বয়স্ক মানুষেরা রাত 9টার পর থেকে। এই যে দেখেন দাঁড়ায় আছে, রাত 9টার পর থেকে এখানে শুরু হয় দেহ কেনা বেচা, এবং পুরা রাতই চলে। দয়া করে ফ্যামিলির কারোর সাথে আসবেন না, কারণ কি আমার হাতে ক্যামেরা দেখে ওরা ডাক দিচ্ছে না, কিন্তু আমি যদি এখন ক্যামেরা ছাড়া এই রাস্তায় ঢুকতাম তাহলে দেখা যেত যে মানে নানান অঙ্গভঙ্গি, তারপরে গায়ে হাত দিবে, টাচ করবে, ডাকবে। এই যে সামনে দিয়ে কিন্তু পুলিশও চলে যাচ্ছে, এই যে সামনে দিয়ে পুলিশ যাচ্ছে, আর এই যে আমার বাম সাইডে চলছে দেহ ব্যবসা। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। যে একজন আমাকে দেখে ভিতরে ঢুকে যাচ্ছে, লাভ নাই, ফ্রেমে ধরা পড়বে। তো যেটা বলছিলাম যে থাইল্যান্ডে পতিতাবৃত্তি এটা কিন্তু ইললিগ্যাল। অনেকে আবার ভাবতে পারেন এইরকম পরিবেশ থাইল্যান্ডে এগুলো সব কিছু লিগ্যাল না, অ্যাকচুয়ালি এগুলো ইললিগ্যাল। কিন্তু প্রশাসনের কাছে অনেক বড় একটা রাজস্ব আয় আসে এই পতিতাবৃত্তির থেকে, যার কারণে প্রশাসনও এখন চাইলে এটা বন্ধ করতে পারে না। দেখেন এই যে সবাই একদম সিরিয়াল ধরে বসে আছে। এই যে দেখেন, মানে আপনাদেরকে জাস্ট এতটুকু অ্যালার্ট করার জন্য আসলাম যে এই রাস্তা, আপনি হয়তো ভাবতে পারেন যে বিচের সাইডে একটা রাস্তা, পরিবার পরিজন নিয়ে যাচ্ছি, কি আর হবে, বিচের পারেই তো। কিন্তু ভাই বিচের পারে যে কি অবস্থা এখানে, এটা অ্যাকচুয়ালি এখানে না আসলে বুঝবেন না। এই দেখেন, এই যে এখানে আমি ওদের দিকে তাকাচ্ছিও না, কারণ যখনই আই কন্ট্যাক্ট হবে তখনও বুঝতে পারবে যে আমি ওদেরকে নিয়ে কিছু একটা বলছি বা ভিডিও বানাচ্ছি। এই যে আর একজন স্ট্রিট সিঙ্গার, একটু পরপরই এরকম স্ট্রিট সিঙ্গাররা আছে। কেউ আবার দেখেন ওই পাশে তো পাটি পেরে একদম বসে পড়ছে, এ হচ্ছে অবস্থা। তো এই যে দেখেন সাউন্ড দিচ্ছেন, নো ভিডিও। মানে ওরা কিন্তু বুঝতে পারে এরকম, ওরা খুব চালাক, ওরা এগুলা বুঝতে পারে। কিন্তু আমি আসলে ওদের দিকে তাকাচ্ছিও না। তো মানে টোটাল আমার ফোকাসটাই হচ্ছে এখন ক্যামেরার দিকে। ওই দিকে কি হইলো না হইলো আমার ওইটা দেখার বিষয় নাই। যে আমি আপনাদেরকে দেখাইতে আসছি, এখান দিয়ে দেখাইতে দেখাইতে চলে যাব। এখন দাম দর চলছে, এই যে একজনের সাথে অলরেডি দাম দর কিন্তু ওইখানে চলছে। এই যে গাছের আড়ালে একদম নিচের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন দাঁড়ায় আছে সবাই, সিরিয়াল ধরে দাঁড়ায় থাকে। এখানে অভাব নাই, এসবের অভাব নাই। এগুলা খুব মানে নর্মালভাবে এখন দেখা হয় এই দেশে। দেখেন ওই যে দাম দর চলছে, যাদের পছন্দ হবে দেখা যাবে যে তারা নিয়ে চলে যাবে। আর এখানে অনেক ধরনের সার্ভিস তারা দিয়ে থাকে, যেটা বলারও বাইরে। যে একজন দাঁড়ায় মোবাইল টিপছে, ওরা এইভাবেই থাকবে, মোবাইল টিপবে, গল্প গুজব করবে, হাসি ঠাট্টা করবে। এর মাঝেই যখন আপনি
যেতে নিবেন তখন দেখা যাবে যে আপনাকে ডাক দিবে, যে আর একজন ভিতরে ঢুকে যাচ্ছে আমাকে দেখে, ওই যে গাছের আড়ালে। ক্যামেরা দেখলেই এরা মনে করেন যে মুখ লুকাবে, না হয় কোথায় পালাবে সেই চিন্তা করে। এই যে সাইড দিয়ে দেখেন ভাই, অভাব নাই। আপনারা অনেকেই দেখতে চাইছিলেন এখানকার অ্যাকচুয়ালি রাতের পরিবেশটা কেমন থাকে, তো তাদেরকে আর কি দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি রাতে এই জায়গাতে পরিবেশটা কেমন থাকে। এই যে এখানে আরও আছে, আরও অভাব নাই, অভাব নাই। দেখেন কয়েকজন অলরেডি ভিতরে ঢুকে গেছে ক্যামেরা দেখে, কতটা ওপেনে চলে সব কিছু। এটা দেখে আমি নিজেও অবাক হয়ে যাই যে কিভাবে সম্ভব। পাটায়ের ওয়াকিং স্ট্রিট নিয়ে আলাদা করে আরও একটি ভিডিও আমার চ্যানেলে থাকবে, যেটাতে আমি আরও ডিটেলসে সব কিছু দেখাবো। তবে এই বিচ এরিয়ার এই ব্যাপারটা অনেকে জানেন না, যে বিচ এরিয়াতেও যে এই কাজকামগুলো হয়। আর বিশেষ করে পাটায়ের এই নাইট লাইফটা বিশ্বজুড়ে এটার নাম আছে, এতটা পপুলার। এখানে মনে করেন যে আপনার বিভিন্ন দেশ থেকে মানুষ আসে। এই যে পিছনে দাম দর চলছে, এখানে বিভিন্ন দেশ থেকে মানুষ আসে শুধুমাত্র এই নাইট লাইফটাকে উপভোগ করার জন্য। ফুকেটের থেকেও এই পাটায়ার নাইট লাইফ আরও বড়। এই পাশ দিয়ে যদি দেখাই, এই পাশ দিয়ে বিভিন্ন বার, ক্লাব, পাব এগুলো চলে গেছে। জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ড, তারপরে ইউএসএ, ইউকে, বিভিন্ন দেশের মেয়েরা এখানে এসে পতিতাবৃত্তি করে। সামনে যে অবস্থা দেখতে পাচ্ছি, এখন আমার ক্যামেরা হাত থেকে কেড়ে নিলে না হয়। এই দেখেন এখানে জীবনটা সন্ধ্যার পর থেকে এরকমই রঙিন। অনেকে আসে মানে এগুলো আনন্দ নেওয়ার উদ্দেশ্যেই, আবার অনেকে আসে ঘুরতে, যারা প্রকৃতি দেখতে পছন্দ করে। থাইল্যান্ডে তো আসলে প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি, বিশেষ করে আইল্যান্ডগুলো, তারপরে এখানকার সি বিচগুলো দেখার মতো অসাধারণ সৌন্দর্য। সিগারেটেরও মনে হয় এত দোকান নাই যতটা গাঁজার দোকান এই দেশে আছে। আপনি উইডিং করতে পারবেন। ইনফ্যাক্ট আমরা আজকে যে হোটেলে উঠেছি, সেই হোটেলে যে ফ্রিজটা আছে, ফ্রিজটা খুলে দেখি সব বিয়ারের বোতল, মদের বোতল এগুলো দিয়ে রেখেছে। তবে আপনি যদি সেখান থেকে নিয়ে কোনোটা খান, সেটার জন্য আলাদা করে পে করতে হবে। একটা বিষয় যে আপনার চোখের সামনে দিয়ে রাখছে সব কিছু, আপনার মন চাচ্ছে যে আপনি একটা বের করে খান, এটাও ওদের বিজনেস। সামনের দিকে যাচ্ছি, এখানে আরও এদের সংখ্যা বেশি দেখতে পাচ্ছি। এই যে, আর গাঁজার গন্ধ তো এই রোডে মানে একদম থাকা যাচ্ছে না, আমার দম বন্ধ হয়ে আসবে গাঁজার গন্ধে, এইরকম একটা অবস্থা। দেখেন এর মধ্যে আবার কিছু আছে একটু খারাপ টাইপের, ওগুলো আবার এসে মনে করেন যে ঝামেলা শুরু করে দেয়। তো যদি ভিডিও করা অবস্থায় কোনো ঝামেলায় পড়ি, আমি ডিরেক্ট এখানকার পুলিশের সহযোগিতা নেব, এরকম একটা চিন্তা ভাবনা থেকেই আজকে এই ভিডিওটা আমি কন্টিনিউ করছি। এই যে দেখেন ওপেন যে পুলিশ আমার সামনে বসে আছে, দেখেন এগুলো হচ্ছে ট্যুরিস্ট পুলিশ। এই যে বাইক নিয়ে বসে আছে, এদের সামনে দিয়েই আপনাকে টেনে নিয়ে যাবে, সামনে দিয়েই ইশারা করবে, সামনে দিয়েই সব করবে। এই যে দেখেন একটা ট্যুরিস্ট পুলিশের এখানে ক্যাম্পও আছে। কথায় আছে যে কেউ নাকি নিরাশ হয়ে ফেরে না, যে প্রকৃতি দেখতে আসে সে প্রকৃতি দেখে নিরাশ হয় না, আবার যে মজা করতে আসে, শুধু এসবই করতে আসে, তারাও কখনো নিরাশ হয় না। এই হচ্ছে থাইল্যান্ডের একটা ব্যাপার, প্রচলিত কথা। লাইভ মিউজিক হচ্ছে এখন এইটাতে। এটা একদমই বাইরের দৃশ্য দেখাচ্ছে আপনাকে, ওয়াকিং স্ট্রিটে ঢুকিও নেই এখনো। আরও একটা বার দেখতে পাচ্ছেন, গাঁজা শোরুমও আছে এখানে। গাঁজা শোরুমে কি কত ধরনের যে গাঁজা পাওয়া যায়, এটা জাস্ট আনবিলিভেবল। গাঁজারও যে মানে এত ডিমান্ড থাকতে পারে এই দেশে, এটা এখানে না আসলে বুঝতে পারতাম না। এবং এই দেশে গাঁজার চাষও হয়, গাঁজা দিয়ে তারা পপকর্ন বানায়, গাঁজা দিয়ে তারা কেক বানায়। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে গাঁজা দিয়ে আসলে তারা কত কিছু বানায়। এই যে একটা ট্যাটু শপ, আবার একটু পরে গিয়ে দেখবো আর একটা ট্যাটু শপ।
এখানকার মানুষ শরীরে ট্যাটু করায় প্রচুর। আমি থাই মানুষ যত দেখেছি ম্যাক্সিমামের শরীরেই কোনো না কোনো ট্যাটু আছেই। কিছু কিছু মানুষকে তো দেখলাম পুরা হাত পা জুড়ে পুরাটাই একদম ট্যাটু দিয়ে ভরা। মাঝখানে রেকর্ডটা একটু বন্ধ রেখেছিলাম, আমি হাঁপায় গেছিলাম। অনেকটা পথ আসলে একটানা হাঁটছি প্লাস ভিডিও রেকর্ড করছি, এই একটা বিষয়। আর আমি ফার্স্টে যেটা বলেছিলাম যে আধা কিলোমিটার পথ এরকম, অ্যাকচুয়ালি আধা কিলোমিটার না, এটা মোটামুটি আপনার 1.5 কিলোমিটারের মতো চলে গেছে এরকম সি বিচের রাস্তা। আর সেই সাথে এদের পতিতাবৃত্তি, মানে 1.5 কিলোমিটার জুড়ে আপনি জাস্ট এইরকম মেয়েদেরকে পাবেন যারা তাদের দেহ বিক্রি করছে। আর কিছু কিছু মেয়েদেরকে দেখলাম যে একদম বিচের পাড়ে পাটি পেরে বসে ওরা ড্রিঙ্কস করছে রীতিমতো, মানে এত পরিমাণ ড্রিঙ্কস ওরা করে ফেলে যে নিজেরই সেন্স থাকে না। এই যে গালাগালি করছে, এরা করুক, এরা আমাকে রীতিমতো গালাগালি করছে, পিছন থেকে অনেক ধরনের সাউন্ড দিচ্ছে। এখানে সামনে দেখতে পাচ্ছি দাম দর চলছে অলরেডি, দেখেন কিভাবে দাম দর চলে এখানে। এই যে আমার পিছনে খেয়াল করে দেখেন 3-4 জন মিলে একটার সাথে বার্গেন শুরু করে দিছে। এই যে এখানে 3-4 জন আছে। একটা বিষয় বলি, যদি আপনার উদ্দেশ্য খারাপ কিছু না থাকে, আপনি জাস্ট এই বিচের পাড়টাকে এনজয় করার জন্য রাতের বেলা এখানে আসেন হাঁটাহাঁটি করতে, সেক্ষেত্রে আমি বলবো যে ওদের সাথে কোনোভাবে আই কন্ট্যাক্ট করবেন না। ওদের দিকে তাকাইলেই মনে করেন যে ওরা আপনার দিকে চলে আসবে, গায়ে হাতাহাতি শুরু করে দিবে, ব্যাড সাউন্ড দিবে, যেটা হয়তো বা আপনার পরিবার যদি সাথে থাকে আপনার নিশ্চয়ই এরকম কিছু ভালো লাগবে না। ছোট্ট একটা স্ট্রিট সিঙ্গার গান গাচ্ছে। এই দেখেন দাম দরে হয়ে গেছে, নিয়ে চলে যাচ্ছে। ওর বয়স কিন্তু অনেক, একটা বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, দেখেন অল্প বয়সী মেয়েদেরকে নিয়ে চলে যাচ্ছে। এখানে যুবক ছেলে পেলেদের থেকেও বয়স্ক মানুষরা আসে বেশি, এবং তাদের মনে এত আমোদ ফুর্তি কোথা থেকে আসে এইটার অ্যান্সার আমার কাছে নাই। এই পাশে পার্টি চলছে, বিচ পার্টি। এটা এখানে এখন লাইভ সিঙ্গার সবে মাত্র জমে উঠেছে, রাত আরও বাড়বে, সেই সাথে এই জায়গাটা আরও জমে উঠবে। আর অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, আবার গুড়ি গুড়ি বৃষ্টি। আজকে সারাদিনই মেঘলা ওয়েদার ছিল। আর কিছুটা সামনে যাব, তবে এই এরিয়া আরও বড়, অত ওই লাস্ট মাথা পর্যন্ত যাওয়া সম্ভব না। আমি অনেকটা পথ হেঁটে আসছি, মন্দিরও আছে, সবাই ভক্তি শ্রদ্ধাও করছে এদেরকে, আবার তার পাশ দিয়ে। তো এই পর্যন্ত দেখে আশা করি আপনারা এই পাতায়ার বিচের রাতের যে পরিবেশ কেমন হয় সেই সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেছেন। আজকে ব্লগটাও এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিরাপদে ভ্রমণ করুন। হ্যাপি ট্রাভেলিং।